শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা প্রকৃতির অন্তরাকাশ। সানডে ছুটির দিন প্লাস মহালয়া মানেই সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে পড়েছি টিভির সামনে। এটা একটা নস্টালজিয়া, ছোটোবেলা থেকে সেই সকালবেলা উঠে মহালয়া দেখাটা হচ্ছে ম্যান্ডেটরি। দিয়ে একটু মহালয়া দেখে নিয়ে খেলাম ব্রেকফাস্টে খেলাম ব্রেড বাটার আর কলা। তারপরে এখানে করছি রান্না বান্না, কারণ আজকে বাড়িতে লোক আসবে, লোক বলতে দিদু মানি ওরা সবাই আসবে, তো সেই জন্য বানাচ্ছি অনেক কিছু খাবার দাবার বানিয়ে নিয়ে। এখানে ইনস্টামার্ট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম, সস শেষ হয়ে গেছিলো, তো সেইগুলোই অর্ডার করলাম। আর কি অর্ডার করেছি চলো তোমাদের সাথেও চট করে একটু শেয়ার করে দিই। মানে এই সসগুলো আমি ব্যবহার করি ডেলি বেসিসে, তো সেটা শেষ হয়ে গেছিলো বলে রিফিল করে নিলাম। এখানে অর্ডার করেছিলাম একটা চিলি অয়েল আর চিলি গার্লিক সস আর ডার্ক সোয়া সস দিয়ে সমস্ত রান্না বান্নাগুলো সেরে নিলাম চটপট করে। 2000 years later. প্রচুর কাজ ছিল সকাল থেকে, কাজ বলতে রান্না বান্না ছিল আর কি, যেহেতু আমার দিদুরা মানিরা সবাই এসেছে। মানিরা বলতে দিদু আর মানি এসেছে, মানি বলতে আমার মাসি, তো যাই হোক এসেছে, তো সেই জন্য রান্না বান্না একটু করছিলাম। অনেক দিন সবাই বলছে চিলি চিকেন ফ্রাইড রাইস খাওয়া হয়নি, তো সেই জন্য আজকে ভাবলাম মহালয়াও আছে, সানডেও, তো একটু চিলি চিকেন ফ্রাইড রাইস বানানো যাক। তো সেই জন্য আমি বানালাম চিলি চিকেন ফ্রাইড রাইস, মাছের চপ এসব বানিয়েছি। তো সেই জন্য অনেকটা টাইম লেগে গেল। এই জাস্ট স্নান করে বেরালাম, এখন বাজে প্রায় 3টে। তো চলো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে, গিয়ে আগে খাই, তারপরে আবার বিকেলে বেরানোরও আছে, শরীরটা এবারে টায়ার্ড লাগছে আর ভালো লাগছে না, তো সেই জন্য খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিই, তারপরে বিকেলে সাজুগুজু করে একটু বেরাবো, কোথায় যাই না যাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখাই তোমাদেরকে লাঞ্চে আজকে কি আছে সেটাও। আজকে লাঞ্চের জন্য বানিয়েছি মিক্সড ফ্রাইড রাইস, এখানে মাছের চপ, ড্রাই চিলি চিকেন আর স্যালাড। সবে আমি এখন হাফ রেডি হয়েছি, এখনই ভিডিও বানাচ্ছি, ভূতের মতো লাগছে নিশ্চয়ই। যাই হোক রেডিটা হয়নি, ফুল বেরাবো আমি, কোথায় যাচ্ছি বেরিয়ে জানাবো। রেডির মাঝখানে হঠাৎ আমার মনে পড়েছে একটু ভিডিও বানাতে হবে, রেডি হওয়ার আগে ভিডিও বানাবো ঠিক করেছিলাম। তো রেডি হয়েই আমাকে চট করে বেরিয়ে যেতে হবে, বিকজ ওখান দিয়ে আমার ফ্রেন্ড বেরিয়ে গেছে, তো অনেকটা লেট হয়ে যাবে নয়তো। তো চলো যাওয়া যাক, গিয়ে আমি রেডি হয়ে তোমাদেরকে ফুল লুকটা দেখাচ্ছি। মেকআপটা এখন সবে হাফ হয়েছে, বাট বেসটা খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লাগছে। তো যাই হোক চলো, আই এম অল রেডি। আমি আমার ফাইনাল ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, এই হলো আমার মেকআপ, সফট অ্যান্ড সাটেল। তো চলো, অনেকটা দেরি হয়ে গেছে, পাখাটা বন্ধ করেছি বলে তত্তর করে ঘাম দিচ্ছে, মেকআপটা পুরো নষ্ট হয়ে যাবে, তো আমি ফ্যানটা আগে ঝট করে অন করে নিয়ে আর বেশি বকবক করবো না। চলো বেরিয়ে পড়ি, অ্যান্ড কোথায় যাচ্ছি আগের ভিডিওতে তো দেখতেই পারবে আগে, তো লেটস গো। এটা হলো আমার আজকের ফাইনাল লুক। আমি পরেছি এখানে একটা কটন আনারকলি স্যুট উইথ দুপাট্টা, আর সাথে করেছি একদম সিম্পল সার্টেল, একটা পিঙ্কিশ গ্লোই মেকআপ। আমি ইন্ডিয়ান পরেছি বলে কি জঘন্যভাবে হাসছে, অদ্ভুত, কতদিন মুন্ডা নেয় না কিছু না, আজকে মুন্ডা নিয়ে পিছন দিতে ভালো লাগছে না বাজে লাগছে সেটা ভালো লাগছে, মানে পড়িস না হঠাৎ করে আনারকলি পরে ওড়না নিয়ে একেবারে ইন্ডিয়ান পরি, এমন না ইন্ডিয়ান পরি না, বাট ওড়না ফোড়না সেরকম একটা কুর্তি পরি। যাই হোক আমরা দুজনে মিলে আজকে যাচ্ছি ডেটে, মহালয়া ডেটে। হ্যাঁ পুজো শুরু হয়ে গেছে, হ্যাঁ দেশি সিজে আমরা কন্টিনেন্টাল খেতে যাচ্ছি চিলিজে। তো এখন সাউথ সিটি যাবো, সাউথ সিটি গিয়ে একটু পিকচার ক্লিকস করবো, যেটা হয় সাউথ সিটিতে আর কি হবে, আর যাবো চিলিজে প্ল্যান আছে আপাতত, যদি জায়গা পাই। আজকে যেহেতু সানডে প্লাস মহালয়া, আমি জানি না কতদূর কি যেতে পারবো বা কতদূর কি ফাঁকা আছে, ওটা আবার বাড়ি ফিরতে হবে, তো অনেকটা বেশি দেরি করা যাবে না আর কি। আমাদের তো বাড়ির কাছাকাছি, সোদপুর থেকে এসেছে এইখানে, নর্থে বিয়ে করলে যা হয় আর কি, সাউথের মেয়ে নর্থে বিয়ে করে নিলে এটাই হয়, বারবার সাউথে আসতে হয়, নর্থে ভালো জায়গা নেই, তো নর্থের লোকজনটা ধরে পিটাবে আমাকে। তো যাই হোক জোকস অ্যাপার্ট, চলো যাই, গিয়ে দেখি কতদূর কি হয়, আদৌ চিলিজে খাওয়া দাওয়া জোটে কিনা। লেটস গো।
মন পুরো ভরে গেছে, এত ভালো ভালো ছবি আসছে। তো চলো যাই এবারে চিলিজের দিকে, অনেক ছবি টবি তোলা হয়ে গেছে, তাই না কত কি শোনা যাচ্ছে। কি সুন্দর সাজিয়েছে। কেমন লেগেছে তোর চিজ ফুল? বাইট নিয়ে নিয়ে দেখা ভালো করে। আমরা দুজনেই প্রচন্ড বড় চিজ ফ্যান। আমরা দুজনেই প্রচন্ড বড় চিজ ফ্যান, তো সেই জন্য অনেক জবে থেকে এটা ভাইরাল হয়েছে। আমি ভেবেছিলাম আমি যদি খেতে আসি এটা ডোনার সাথেই খেতে আসবো, তো ফাইনালি আজকে এটা খেয়ে সিরিয়াসলি দারুণ খেতে, একদমই ওভার হাইপ নয়, সত্যিই দারুণ খেতে। চলে এসেছি বাড়ি, অলরেডি বাজে 10টা। ওখান থেকে বেরোলাম, বেরিয়ে একটা ক্যাব পাইনি, প্রায় আমরা 15-20 মিনিট মতো দাঁড়িয়ে আছি। সব কটা অ্যাপ্লিকেশনে ট্রাই করছি, উবের একবার ট্রাই করছি, একবার র্যাপিডোতে ট্রাই করছি, একবার ওলাতে ট্রাই করছি, যাত্রী সাথীতে ট্রাই করছি, কোথাও ক্যাব নেই। মানে কি অবস্থা, আজকে থেকেই এই অবস্থা, আর পুজোর সময় কি হবে জানি না। ইভেন অটোও নেই যে সরোবর আসবো অটো করে তারপরে আমরা মেট্রো ধরে আসবো, সেই অপশানটাও নেই। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপরে একটা অটো আসলো, ডাবল ভাড়া নিল। তো যাই হোক, নিয়ে আমাদেরকে সরোবরে নামালো, দিয়ে সরোবর থেকে মেট্রো ধরে আসলাম গড়িয়া, গড়িয়া থেকে আবার রিক্সা ধরে আসলাম বাড়ি। রিক্সাও ইভেন পাওয়া যাচ্ছে না, এমন অবস্থা। মানে কি বলবো, এত রাশ আজকে থেকে, এত রাশ, মানে আগে পুজোয় কী হবে আমি জানি না। যাই হোক, অনেক কিছু খাওয়া দাওয়া করেছি, অনেক কিছু খাইনি, জাস্ট অ্যাপেটাইজারই খেয়েছি, কিন্তু তাতেই একদম পেটটা ভারী হয়ে গেছে, বিকজ আমি আজকে অনেক লেট লাঞ্চ করেছি। সানডে আমার অনেকটাই লেট হয় লাঞ্চ করতে, তো আজকে ওর অ্যাজ ইউজুয়াল আমার 3:30 বেজে গেছে প্রায় লাঞ্চ করতে। দিয়ে লাঞ্চ করেই কিছুক্ষণ পরেই আমি বেরিয়ে পড়েছি, তো সেই জন্য পেটটা প্রচণ্ড হেভি হয়ে গেছে। আর এখন আমার কদিন ধরে, কয়েক মাস ধরে আর কি, আমি যেহেতু 8টা, 8:30 না, 8:30, 9টার মধ্যে চেষ্টা করি ডিনারটা সেরে ফেলবো, বেশি লেট করি না। তো সেই জন্য এমন অভ্যাস হয়ে গেছে, এখন আর এত হেভি লাগছে, আর এখন আমি কিচ্ছু খেতে পারবো না। অলরেডি 10টা বেজে গেছে, তো আর কিছু দরকার নেই খাওয়ার। এখন জাস্ট আমি স্কিন কেয়ার করবো, মেকআপ টেকআপ সব কিছু তুলে নিয়েছি, স্কিন কেয়ার করবো, স্কিন কেয়ার করে ঘুমিয়ে পড়বো। কালকে আবার অফিস, আবার 1 সপ্তাহ টানা অফিস, তারপরে গিয়ে ছুটি হবে। তো যাই হোক, চলো এবারে যাওয়া যাক, বাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট বিলো, আর আমার পাশে থেকো। আগেও অনেক ভিডিও আসতে চলেছে দুর্গাপুজোর, সেগুলোও ভালোবাসা দিও। তো চলো, বাই।